বাংলাদেশের উত্তর-পূর্ব প্রান্তে সবুজ পাহাড় আর অসীম চা বাগানের মাঝে অবস্থিত এক অপার সৌন্দর্যের নাম সিলেট। এই চায়ের দেশেই বন্ধুত্বের টানে স্মৃতি গড়ার আশায় আমরা কয়েকজন বন্ধু বেরিয়ে পড়েছিলাম এক আনন্দময় সফরে। এই সফরের মূল উদ্যোক্তা ছিলেন আলী আজম। তার পরিকল্পনা আর উদ্যোগেই বন্ধুদের নিয়ে শুরু হয় আমাদের এই ছোট্ট কিন্তু হৃদয়ছোঁয়া ভ্রমণ। যাত্রাপথেই শুরু হয়ে যায় আনন্দ। কখনো দল বেঁধে গান, কখনো গল্প, আবার কখনো হাসিতে ভরে ওঠে পুরো পরিবেশ। এই পথচলাই যেন বলে দিচ্ছিল, এই সফর শুধু ঘোরার নয়, এটা স্মৃতি তৈরির। সফরের শুরুতেই আমরা যাই হজরত নাসির উদ্দিন শাহ রাদিয়াল্লাহু আন তায়ালার মাজারে। এই পবিত্র স্থানে এসে কিছু সময় নীরবতায় কাটাই। মাজার জিয়ারতের মাধ্যমে আমরা সবাই অন্তরের শান্তি খুঁজে নেই, সফরের জন্য দোয়া করি। এরপর আমাদের গন্তব্য লাওয়াছড়া জাতীয় উদ্যান। প্রকৃতির এক অনন্য সৃষ্টি এই বনাঞ্চল। ঘন সবুজ গাছ, পাখির ডাক, আর নীরবতার মাঝে লুকিয়ে থাকা জীবনের স্পন্দন, সব মিলিয়ে এক স্বর্গীয় অনুভূতি। বন্ধুরা দল বেঁধে ঘুরে বেড়াই, ছবি তুলি, ভিডিও করি। প্রতিটা হাসি, প্রতিটা মুহূর্ত ক্যামেরাবন্দী হয়ে যায় স্মৃতির খাতায়। ঘুরতে ঘুরতে কখন যে দুপুর হয়ে গেছে টেরই পাইনি। লাওয়াছড়ার কাছেই এক নিরিবিলি চা বাগানের প্রাকৃতিক পরিবেশে আমরা সিদ্ধান্ত নেই, নিজেরাই রান্না করব। রান্নার দায়িত্বে ছিলেন সুহেল ভাই, এমদাদুল ভাই এবং কবির ভাই। গরুর মাংস আর সাদা ভাত, সহজ খাবার, কিন্তু বন্ধুত্ব আর প্রকৃতির মিশেলে তার স্বাদ হয়ে ওঠে অসাধারণ। রান্নার সময় বাকিরা কেউ ঘুরে বেড়াচ্ছে, কেউ ছবি তুলছে, কেউ আবার ভিডিওতে বন্দী করছে এই বিশেষ মুহূর্তগুলো। খাবার প্রস্তুতের মাঝেই সবার ক্ষুধা যেন দ্বিগুণ হয়ে যায়। এই সময়েই এক সুন্দর চমক। নরসিংদী থেকে আসা একদল দর্শনার্থীর সাথে আমাদের পরিচয় হয়। আমরা ব্রাহ্মণবাড়িয়ার, ওরা নরসিংদীর। আঞ্চলিক একটা আত্মীয়তা যেন আগে থেকেই ছিল। অল্প সময়েই গড়ে ওঠে বন্ধুত্ব। সবাই মিলে আমরা নিজেরাই একটি গান পরিবেশন করি। খায়রুল কবির ভাইয়ের কণ্ঠে সেই গান প্রকৃতির মাঝেই এক আলাদা আবেশ তৈরি করে। অবশেষে রান্না শেষ। খোলা মাঠে চাদর পেতে প্রকৃতির কোলে বসে আমরা একসাথে খাবার খাই। এই খাবার শুধু পেট ভরানোর নয়, এটা ছিল বন্ধুত্ব, পরিশ্রম আর আনন্দের এক মিলিত স্বাদ। খাবারের পর সবাই কিছুক্ষণ বিশ্রাম নেই। কেউ ঘাসে শুয়ে, কেউ গল্পে মেতে ওঠে।